ঘটনাটি ৮০ ঊর্ধ্ব বয়সী এক বৃদ্ধ মহিলা থেকে শুনেছিলাম। তিনি এখন আর জীবিত নেই। তার ছোটবেলার সত্যি ঘটনা এটি। তখন সাল আনুমানিক ১৯৬০। এক ঝড়ের রাত। সে রাতে ভীষণ ঝড় হয়েছিল। আশেপাশে অনেক গাছ ভেঙে যায়। এক অসহায় দরিদ্র পরিবার, তাদের খাবারের অনেক অভাব। দুই বোন এবং মা নিয়ে তাদের পরিবার। মা বিছানায় ঘুমিয়ে আছে। তখন বড় বোন বলল, চল বই, মেলা আম পড়ছে, কুড়াইয়া নিয়ে আসি গিয়া। যদি মা রাগ করে? ধুর, দেহস না মা ঘুমাইতেছে। রাত তখন ২টা। তারা অন্ধকার রাতে হাতে দুটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। অল্প কিছুক্ষণ হলো ঝড় থেমেছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চারপাশ অন্ধকার, ঝিঝি পোকার ডাক। তারা মস্ত একটা বাঁশঝাড় পার হয়ে অনেকটা দূরে চলে যায়। তারা জমিদার বাড়ির আমের বাগানে যায়, যেখানে দিনের বেলায়ও যেতে অনেকে ভয় পায়, কারণ জায়গাটা ছিল বিশাল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, গাছপালা আর জংলায় ভরপুর। জমিদার বংশের লোকেরা আগে এখানে থাকতো, এখন আর থাকে না। তারা বাগানে ঢুকে অনেক আম মাটিতে পড়ে থাকতে দেখে। এত আম দেখে তাদের চোখ চকচক করে ওঠে। এক এক করে আমগুলো ব্যাগে ভরে। হঠাৎ বড় বোনের ব্যাগ আমে ভরে যায়। তখন সে বলে, তুই আম কুড়া, আমি এগুলো বাড়িতে রাইয়া আহি, আর সাথে আরেকটা ব্যাগ নিয়ে আহি। এই বলে বড় বোন চলে যায়। তারা আমের নেশায় সব ভয়ডর ভুলে গিয়েছিল। ছোট বোন এদিকে আম কুড়াতে থাকে। কিছুক্ষণ পরেই ছোট বোনটা খেয়াল করে তার বড় বোন চলে আসছে। সে তাকে কিছু না বলেই তার সাথে আম কুড়াতে থাকে। কিন্তু ছোট বোন খেয়াল করে সে যতই আম ব্যাগে ভরে ততই যেন ব্যাগ খালি হয়ে যাচ্ছে। বড় বোনও কোনো কথা বলছে না। ছোট বোন বলে ওঠে, চল বইন, অনেক কাম করাইছি, মা আবার আমাগো খুঁজবো, মেলা রাত হইছে, চল জায়গা। কিন্তু বড় বোনের মুখে কোনো কথা নেই। তারা দুজনে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে, ছোট বোন আগে এবং বড় বোন পেছনে পেছনে। অবাক ব্যাপার হলো, বড় বোন একটুও কথা বলছে না। বাঁশঝাড়ের কাছে আসার পর ছোট বোনের সন্দেহ হয়। সে ভাবে তার বোনের তো এত তাড়াতাড়ি আসার কথা না, বাড়ির পথ তো এখান থেকে অনেক দূর। সেখান থেকে এত তাড়াতাড়ি সে আসলো কিভাবে? এই ভেবে সে পেছনের দিকে তাকায়, কিন্তু সে তার বোনকে দেখতে পায় না। তার জায়গায় ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক বুড়ি, যার মুখের দুপাশে বড় বড় দুটি দাঁত। সে তখনই পিশাচের মতো হাসি দেয়। পাশে নুয়ে পড়া এক বাঁশ, সেটা হাত দিয়ে ধরে মেয়েটার উপরে ফেলে দেয়। মেয়েটা বাঁশের নিচে চাপা পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে বড় বোন বাড়িতে আম রেখে আসার পথে ছোট বোনকে এভাবে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। ছোট বোন অনেক দিন রোগে ভুগে। সেই পিশাচের হাসির শব্দে তার কানের পর্দা ফেটে যায়। সে পরবর্তীতে সুস্থ হয়েছিল, কিন্তু কানে কিছুই শুনতে পেত না কখনো।